গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমি ডিও 125 এটার মধ্যে তোমরা এই স্মার্ট ভেরিয়েন্টও নিতে পারো, যেটার মাধ্যমে তোমরা কিলেস এন্ট্রি পাবে। কোনো স্টার্ট করার জন্য তোমাদের কোনো চাবির দরকার হবে না। এটা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট। আর এটা যদি আমি লুকসের কথা বলি, লুকসটা অনেকটা এন্টর্ককে টক্কর দেওয়ার মতোই লুক। এই কালারটা যেটা দেখতে পাচ্ছ, এটা নেভি ব্লু কালার, সাথে এখানে অনেক কালারও আছে। তো এখানে যদি আমি সামনের লুকসটার কথা বলি, এখানে অনেকটা কার্ভ অ্যান্ড ক্রিজেস দেখতে পাবে, যার কারণে স্কুটি লুকসটা আরও স্পোর্টি হয়ে যায়। আর এখানে তোমরা ফ্রন্টে একটা গ্লসি ব্ল্যাক কালারের হেড অথবা ভাইজারও বলতে পারো। আর এখানে ইন্ডিকেটরটা, এটা ইন্ডিকেটারে কাজ করে। সাথে এখানে কালার তো বললাম, এখানে ডুয়াল টোন কালার ব্ল্যাক আর নেভি ব্লু কালারের মিক্সিংয়ে থাকবে কালারটা। সাথে এখানে নাম্বার প্লেট ফিট করবে। আর এখানে হন্ডার ব্যাজিং। আর এখানে ফুললি এলইডি সেটআপের সাথে হাই বিম লো বিম ফাংশনে কাজ করবে এটার হেডলাইটটা। আর কিন্তু এখানে ইন্ডিকেটরটা হ্যালোজেন ফাংশনের সাথেই থাকবে। আর বডি কালার মাডগার্ড থাকবে, সেফটির দিক থেকে দুই দিকে রিফ্লেক্টর পাবে। আর স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট যেহেতু, তাহলে এখানে 130 সেকশনের ড্রাম ব্রেক, সাথে এখানে ফ্রন্ট সেকশনের টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পারবে। আর টায়ারের গ্রিপটা তোমরা এরকম দেখতে পারবে। আর যদি আমি টায়ার সেকশনের কথা বলি, তো এখানে 90/90 আর 12 ইঞ্চের একটা টায়ার দেখতে পারবে সিয়েট কোম্পানির। সাইড প্যানেলের কথা বলি, তো সাইড থেকে ওভারঅল স্কুটিটাকে দেখতে এরকম। আর এখানে দেখতে পারবে একটা এয়ার ইনটেকের ডিজাইন দেওয়া হয়েছে, এটা ফাংশনাল না, এটা এমনি ডিজাইন দেখতে পারবে। আর নিচে তোমরা টেক্সচার ডিজাইন দেখতে পারবে, সাথে এখানে হন্ডার ব্যাজিংও দেখতে পারবে। পা রাখার জন্য একটা ভালো স্পেস পেয়ে যাবে। সাথে যদি গ্লোভ বক্সের কথা বলি, তো ওখানে একটা মোবাইল রাখার জন্য অথবা অন্য কিছু রাখার জন্য ভালো একটা গ্লোভ বক্স, সাথে ক্যারি হুক। আর এখানে তোমরা কিলেস এন্ট্রি যদি নাও, তাহলে তোমাদের এই স্মার্ট ভেরিয়েন্টটাই নিতে হবে। এখানে তোমাদের চাবির সাহায্যে অন করতে হবে। আর একবারে আমি তোমাদের কনসোলটাও দেখিয়ে দিই। সাথে এখানে সুইচ গিয়ারগুলোও এখানে ফিট অ্যান্ড ফিনিশের সাথেই দেখতে পারবে। এখানে মিরাজটা এরকম ডিজাইনের সাথে দেখতে পারবে। সাথে এখানে আপার ডিপার, সাথে ডেডিকেট পাসিং সুইচের বাটন, টার্ন ইন্ডিকেটর, হর্নের সুইচ। আর এখানে অটো স্টার্ট স্টপ অন অফ করতে পারবে। আর এখানে লকের কন্ট্রোল দেওয়া আছে, সাথে এখানে হন্ডার ব্যাজিংও দেখতে পারবে। যদি তোমরা 110 ভেরিয়েন্টটা নাও ডিওর, তো সেখানে তোমরা অ্যানালগ ডিসপ্লে দেখতে পারবে। এখানে ফুলি ডিজিটাল একটা ডিসপ্লে দেখতে পাবে, ছোট ডিসপ্লে তাও ডিজিটাল। এখানে তোমরা ডিজিটাল স্পিড, ট্রিপ এ ট্রিপ বি, এটার সাহায্যে তোমরা অপারেট করতে পারবে। আর এখানে ওয়ার্নিং শো করবে। আর এটা যদি সিটের কমফর্টটা বলি, সিটের কমফর্টটা অনেকটাই সফট কমফর্ট আর কুশানের সাথে দেখতে পারবে, যার কারণে তোমাদের কমফর্ট নিয়ে কোনো প্রবলেম হবে না। আর এখানে একটা ডট ডট ফিনিশের সাথে সিটের ডিজাইনটা দেখতে পারবে। আর এখানে সাইড প্রোফাইলেও দেখতে পাচ্ছ, এখানে একটা কার্ভ ক্রিজ অনেকটা সুন্দর আর অ্যাগ্রেসিভ করে তোলে সাইডের ডিজাইন থেকে। আর এখানে ইএসপির ব্যাচিং এনহান্স স্মার্ট পাওয়ার, যার কারণে পাওয়ার নিয়ে কোনো ল্যাক হবে না। সাথে সাইড স্ট্যান্ডের সাথে ডাবল স্ট্যান্ডও দেখতে পারবে। আর এখানে সাইড স্ট্যান্ডের সাথে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সারও দেখতে পারবে। আর পেছন দিকে তোমরা 3 স্টেপ অ্যাডজাস্টেবল স্প্রিং 8 হাইড্রোলিক সাসপেনশন দেখতে পারবে। তোমাদের মতো তোমরা এই সাসপেনশনটাকে 3বার অ্যাডজাস্ট করতে পারবে। আর এখানে তোমরা হন্ডার ব্যাজিং। আর এখানে যদি আমি ইঞ্জিনের কথা বলি, তো এখানে 124.92 সিসির একটা 4 স্ট্রোক এসআই ইঞ্জিন দেখতে পাবে, যেখানে তোমরা ম্যাক্সিমাম পাওয়ার 8.5 মিনিমাম ধরে নাও। যেটা পাওয়ার হবে আমি ভিডিওর উপরে মেনশন করে দেবো। 10.4 Nm টর্ক বের করতে পারবে 5000 RPM এ। আর পেছন দিকে যদি টায়ার সেকশনের কথা বলি, তো এখানে সিয়েট কোম্পানির 90/100 আর 10 ইঞ্চির একটা টিউবলেস টায়ার দেখতে পারবে। আর পেছন থেকে যদি বাইকের লুকসের কথা বলি, তো পেছন থেকে বাইকের লুকসটা অনেকটা ইউনিক ডিজাইন। সাথে এখানে যে ইন্ডিকেটার থেকে শুরু করে টেল লাইটটা তোমরা হ্যালোজেন ফাংশনেই দেখতে পারবে। নাম্বার প্লেটটা এই জায়গায় ফিট করবে, রিফ্লেক্টর দেওয়া হয়েছে। আর তোমরা যদি ফিউলটা ভরাও, তোমাদের সিট কোনো ওপেন করতে হবে না, ডাইরেক্ট এখান থেকে ওপেন করে তোমরা ফিউল ট্যাঙ্ক ওপেন করতে পারবে। এখানে 5.2 লিটারের একটা ট্যাঙ্ক দেখতে পারবে। সাথে এখানে দেখতে পাচ্ছ E20 ব্যাজিং। আর এই সাইড থেকে আমি দেখাই, তো এখানে ডিও 125 ব্যাজিংও দেখতে পাবে ক্রোম ফিনিশের সাথে। আর এখানে এক্সজস্টটা তোমরা সিলভারের সাথে ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথে দেখতে পারবে। এই স্কুটির মাধ্যমে তোমরা ম্যাক্সিমাম মাইলেজ 50 কেম্পিএলে বের করতে পারবে। আর এই বাইকের যদি আমি এক্সশোরুম প্রাইসের কথা বলি, এই বাইকের এক্সশোরুম প্রাইস 86,000। আর এটা যদি কোচবিহারে নাও অন রোড, তাহলে এটা পড়ে যাবে 1,05,000।
এটা কিন্তু আপডেটেড প্রাইস, যেটা কিছুদিন আগে ইনক্রিজ হয়েছে, এটা আপডেটেড প্রাইসের কথা বললাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। স্পেশাল থ্যাঙ্কস টু মা মহালক্ষ্মী হন্ডা, তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।